এমএলএ জিতেছে তৃণমূল কংগ্রেসে, যেই 80টা এমএলএ যারা জিতেছে তারা তো নির্বাচনে লড়েছিল মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে, তারা তো লড়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা তো বিজেমূল কংগ্রেসে লড়েনি। তারা যদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে এমএলএ হয়েছে, মানুষের রায় বিজেপির বিপক্ষে ছিল, যারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিল, যেই বাংলার মানুষ তারা তো বিজেপিকে ভোট দিয়েছে, 2,90,00,000 মানুষ। কিন্তু যে মানুষ বিজেপি বিরোধী, যে মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই মানুষ তো তৃণমূলকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2,60,00,000 ভোট দিয়েছে। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন, মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে, মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। আর বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছে। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আতাত করে নি, নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো।